নমস্কার, আমি বিশাখ। এর আগে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে কোন কোন ব্রাশগুলি আমরা ব্যবহার করব সেই সম্পর্কে। তো প্রতিমা তৈরির ক্ষেত্রে কোন কোন ধরনের ব্রাশগুলি আমরা ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে, এবং তাদের প্রকারভেদ কি, এবং দোকানে গিয়ে যখন বলবেন যে এই ব্রাশটা লাগবে তো তার নামটা কি, কি ধরনের, কি ব্যাপার, তো সেই সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। এবং তার সাথে আরও কিছু ছবি আঁকার ক্ষেত্রে আরও কিছু এক্সট্রা ব্রাশ ব্যবহার করা হয়, তো সেই সব ব্রাশগুলোর নাম সম্পর্কেও আমরা এই বিষয়ে আলোচনা করব, যাতে আমাদের একটু নলেজ থাকে এই বিষয়ে। তো প্রথমে আমরা এই ভাগগুলো কী কী হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো ব্রাশের এই যে ডগাটা দেখছেন, তো এটার বেসিসে এই ব্রাশগুলো কিন্তু দুই প্রকারের হয়। একটা হচ্ছে চ্যাপ্টা ধরনের হয় এই জায়গাটা, তো এটাকে ফ্ল্যাট ব্রাশ বলে। আর এই যে এটা দেখুন রাউন্ড টাইপের গোল হওয়ার জন্য এটাকে রাউন্ড ব্রাশ বলে। তো এই জায়গার পার্থক্য অনুযায়ী ব্রাশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ আর একটা হচ্ছে রাউন্ড ব্রাশ। 2 নম্বর প্রকারভেদ কিন্তু এই ব্রাশের হ্যান্ডেলটা নিয়ে, যে জায়গাটা কাঠ দিয়ে তৈরি। তো ওই যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলের সাইজ অনুযায়ী ব্রাশকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লং হ্যান্ডেল আর একটা হচ্ছে শর্ট হ্যান্ডেল। দেখুন এই যে দুটো ব্রাশ দেখছেন, এটা কিন্তু বড় সাইজের, ঠিক আছে। তো এই সাইজ অনুযায়ী এটাকে বলা হবে লং হ্যান্ডেলের ব্রাশ। আর যেহেতু এটা ছোট হ্যান্ডেল, তো এটাকে বলা হবে শর্ট হ্যান্ডেল। তো এই যে হ্যান্ডেল, সেই সাইজ অনুযায়ী কিন্তু দুই ভাগ করা হয়। 3 নম্বর প্রকারভেদ হচ্ছে ব্রাশের এই যে হেয়ারগুলো রয়েছে বা চুলগুলো রয়েছে, তো সেই চুল অনুযায়ী কিন্তু ব্রাশ আবার দুই প্রকারের, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড। তো এটা দেখুন, এটা একটু শক্ত ধরনের, খড়খড়ে ধরনের, তো এটা হচ্ছে হার্ড ব্রাশ। এটা নরম, তো এটাকে বলা হবে সফট ব্রাশ। তো এই লোমগুলোর প্রকৃতি অনুযায়ী এটাকে দুই ভাগে আবার ভাগ করা হয়, একটা হচ্ছে সফট ব্রাশ আর একটা হচ্ছে হার্ড ব্রাশ। আবার এই সফট ব্রাশকেও কিন্তু এই যে লোমগুলো রয়েছে, এই লোমগুলোর বেসিসে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ন্যাচারাল হেয়ার, মানে এই যে পশুর লোম থেকে তৈরি হয়, মেনলি কাঠবেড়ালির লোম থেকে এই ধরনের ব্রাশগুলো তৈরি হয়, যেগুলো হচ্ছে দেখবেন সাদা কালো এরকম বা সাদা খয়েরি এরকম মিশ্রণের ধরনের লোম। তো এগুলো হচ্ছে ন্যাচারাল হেয়ার, এগুলো কাঠবেড়ালির লোম থেকে তৈরি হয়। আর এটা হচ্ছে সিনথেটিক হেয়ার। সিনথেটিক হেয়ার মানে এগুলো প্লাস্টিক টাইপের মেটেরিয়াল দিয়ে এই ধরনের ব্রাশ তৈরি হয়। তো এই দুটোই কিন্তু সফট ব্রাশের ক্যাটাগরিতে পড়ে, দুটোই নরম, কিন্তু একটা ন্যাচারাল হেয়ার আর একটা হচ্ছে সিনথেটিক হেয়ার। আমাদের প্রতিমা তৈরির ক্ষেত্রে এই ন্যাচারাল হেয়ারের ব্রাশের কিন্তু ব্যবহার সব থেকে বেশি এবং সব থেকে ভালো। তো আমি এই ন্যাচারাল হেয়ারের ব্রাশই কিন্তু প্রতিমা তৈরির ক্ষেত্রে ব্যবহারের সাজেশন আপনাদেরকে দেবো। যদিও এই ধরনের ন্যাচারাল হেয়ারের ব্রাশ কিন্তু সব দোকানে পাওয়া যায় না, কারণ এটা ইলিগাল হয়ে গেছে। সেহেতু পশুর লোম থেকে তৈরি ব্রাশগুলো কিন্তু এখন ইলিগাল হয়ে গেছে, তাই জন্য আপনারা সব দোকানে কিন্তু এই ধরনের ব্রাশ পাবেন না। এখন বই দোকানগুলোতেও বেশিরভাগ এই ধরনের সিনথেটিক হেয়ারেরই ব্রাশ রাখছে, তাদের দোকানেও কিন্তু এই ধরনের লোমের তুলি বা ন্যাচারাল হেয়ার ব্রাশ পাওয়া যাচ্ছে না। তো এই লোমের তুলি যদি আপনাকে কিনতে হয়, তাহলে আপনাকে অবশ্যই প্রতিমা তৈরির দোকানে গিয়ে খোঁজ করতে হবে, তারা এই ধরনের ব্রাশ রাখে। যদিও ইলিগাল, তাও এটা কিন্তু ওই দোকানে গেলে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়। এরপর আমরা কথা বলবো যেসব ব্রাশগুলো আমাদের প্রতিমা তৈরির ক্ষেত্রে কাজে লাগে, মানে যেগুলো ছাড়া আপনি একটা প্রতিমা তৈরির যে পুরো প্রসেসটা সব কমপ্লিট করতে পারবেন না। কতগুলি সেই ধরনের ব্রাশ নিয়ে আমি আলোচনা করব। তো প্রতিমা তৈরির যেসব স্টেপগুলো রয়েছে তার মধ্যে সব থেকে প্রথমে যে ব্রাশটার ব্যবহার হয় সেটা হচ্ছে এই ধরনের ব্রাশ। তো এই ধরনের ব্রাশগুলোর ব্যবহার কি? এই ধরনের ব্রাশগুলো কিন্তু দোমেটের সময় বা পলিমাটি বা বেলেমাটি করার সময় এই ব্রাশ দিয়ে কিন্তু বোলাতে হয়। মাটিগুলোও কিন্তু যেহেতু একটা শক্ত, তো মাটিগুলো কিন্তু একটুখানি চাড়িয়ে যায় এবং আপনার সাইজ অনুযায়ী এটাকে ঘুরিয়ে ওই প্লেন ভাবটা কিছুটা আনা যায়। তো সেই কারণে এই ধরনের ব্রাশ কিন্তু আপনার কাছে থাকা একটা প্রয়োজন। যদি ছোট সাইজের প্রতিমা করেন তাহলে এরকম ছোট সাইজের আপনারা ব্রাশ কিনবেন। এটা যেমন ধরুন এটা 25 mm এখানে লেখা থাকবে, যেমন এটা হলো 50 mm। তো দোমেটে বা বেলেমাটি করার সময় এই ধরনের ব্রাশগুলো কিন্তু আপনার লাগবে, যেগুলো হার্ড ব্রাশ হয়। দেখুন এগুলো হার্ড, নরম নয়, তো এবং চওড়া, ওয়াইড। দোমেটে করার একদম শেষ স্টেপে এইটা দিয়ে কিন্তু
বুলিয়ে দিলে ভালো প্লেন বা মসৃণ হয়। তো এই ব্রাশটার ব্যবহার কিন্তু প্রতিমা তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি, ঠিক আছে, কারণ এই ধরনের ব্রাশ হচ্ছে সফট হয় বা নরম হয় এবং তার সাথে এটা গোল হয়। তো এই ব্রাশের ব্যবহার কিন্তু শুধুমাত্র দোমেটে করার ক্ষেত্রে না, রং করার ক্ষেত্রেও আপনাদের খুব ভালো ব্যবহারে লাগবে। সেই কারণে এই ধরনের সাইজের যে ব্রাশগুলো হয়, এই ব্রাশ কিন্তু আপনার অবশ্যই কিনে রাখা প্রয়োজন। এই ধরনের ব্রাশগুলো কিন্তু অনেক দামি হয়। এই ব্রাশগুলোর দাম এখনই মোটামুটি 200-250 টাকার মতো মনে হয়। তো এই ধরনের ব্রাশগুলো দামি হলেও আপনার কিন্তু দাম দিয়ে কিনে রাখা উচিত, ভালো কোয়ালিটির। এগুলো খারাপ কোয়ালিটিরও হয়, সেগুলো দেখবেন এগুলো কালো রঙের হয়, ওইগুলো একটু কম দামি হয়। আর এগুলো দেখবেন কাঠবেড়ালির লোম দিয়ে তৈরি, তো এগুলোর দাম একটু বেশি হয়। তো আপনারা ওই খারাপটাও কিনতে পারেন, মাটির কাজ করার সময় কাজে লাগবে। আর এই ধরনের ব্রাশ কিন্তু দামিটা কিনে রাখবেন, যেটা দিয়ে আপনারা কিন্তু ওই রংটা করবেন। তো সেহেতু এই ধরনের ব্রাশের কিন্তু ব্যবহার সব থেকে বেশি এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থাকা জরুরি। এরপর যে ধরনের ব্রাশগুলো লাগে সেগুলো সবই ছোট সাইজের ব্রাশ, রঙের সময় যে যে ব্রাশগুলো ব্যবহার হয়। যেমন এই ধরনের ব্রাশগুলো নাম্বারে পাওয়া যায়, মানে 1, 2, 3, 4, 10 যে ধরনের খুশি হতে পারে। আপনি আপনার প্রয়োজন মতো ওই নাম্বার বলে তাহলে আপনারা ব্রাশ কিনবেন। এই যে ধরুন এখানে অনেকগুলো ব্রাশ রয়েছে, এগুলোর নাম্বার কিন্তু বিভিন্নটার বিভিন্ন রকম। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজের ব্রাশ কিনে নেবেন। এগুলো রং করার বিভিন্ন স্টেপে বিভিন্ন ধরনের ব্রাশ কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। যেমন চোখ আঁকার সময় 0, 00 এসব আছে, আপনারা কিন্তু আপনাদের ঠাকুরের সাইজ অনুযায়ী এই ধরনের মাপ ঠিক করবেন। যে এই ধরনের একটা ধরুন নর্মাল সাইজের ব্রাশ হচ্ছে, তো একটু মোটা ধরনের, তো এই ধরনের ব্রাশটারও খুব বেশি ব্যবহার হয়। এই ধরনের তারপর একটুখানি সরু, কিন্তু খুব সরু না, এই ধরনের ব্যবহার হয়। আর চোখ আঁকার জন্য খুবই সরু, আপনাদের ইচ্ছা মতো এবং আপনাদের বস যেটাতে ভালো হবে সেই অনুযায়ী আপনারা ওই ধরনের ব্রাশ কিনবেন। শেড দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এই ধরনের সরু ধরনের ব্রাশ কিনতে হবে, যেগুলো হার্ড হয়। তো এই ধরনের ব্রাশ দিয়ে আপনাদেরকে শেড দিতে হবে, তাই জন্য এই ধরনের ব্রাশও লাগবে ফর শেডিং। শেড দেওয়ার সময় কিন্তু আপনারা ওই লোমের তুলি ব্যবহার করবেন না, এবং কারণ ওটা দিয়ে হবেও না। তাই জন্য এই ধরনের হার্ড ব্রাশ, যেটা ফ্ল্যাট হবে, সেই ধরনের ব্রাশ আপনারা কিনবেন। রাউন্ড ব্রাশ হলে চলবে না, ফ্ল্যাট ব্রাশই দরকার এবং হার্ড দরকার। এগুলো শুধুমাত্র শেডের জন্য। এগুলোর কিন্তু বিভিন্ন রকমের সাইজের হয়। এটা যেমন আমার কাছে রয়েছে লং হ্যান্ডেলের, এগুলো আমি যদিও ছবি আঁকার জন্য কিনেছিলাম, কিন্তু কখনো কখনো আমার এগুলো ওই শেড দিতেও কাজে লেগে যায়। এগুলো লং হ্যান্ডেল হওয়ার জন্য একটা সুবিধা রয়েছে, অনেকটা ভিতরে যদি আমাকে ঢুকিয়ে শেড দিতে হয়, তো সেই ক্ষেত্রেও আমরা এই এর থেকে ওই সুবিধাটা পাবো। তাই জন্য আপনারাও এই ধরনের হার্ড ব্রাশ কিনবেন। যদিও শর্ট হ্যান্ডেল হয় তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি লং হ্যান্ডেল হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়া যেতে পারে। এগুলোর বিভিন্ন সাইজ যেহেতু হয়, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজের কিনে নিতে পারেন। এই ধরনের ব্রাশের কিন্তু আরও একটা ব্যবহার হয়, সেটা হচ্ছে কোনো ধরুন আপনি ব্যাকগ্রাউন্ড করছেন, একটা বেস কালার করার পর তাতে আপনি সোনালি বা রূপালি বা তামাটে দিয়ে শেড দেবেন। যে রঙগুলো আপনি বার্নিশ দিয়ে করবেন সেগুলো কিন্তু আপনি এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডের ওই জায়গাগুলোতে রং করতে পারেন। আর নর্মাল যদি গয়না রঙের কথা বলেন, তো গয়না রঙের ক্ষেত্রে কিন্তু আবার এই হার্ড ব্রাশের থেকে এই ধরনের সিনথেটিক সফট ব্রাশ কিন্তু ভালো, রাউন্ড হলেও চলবে। এই ধরনের ব্রাশে কিন্তু ওই গয়নার গোল্ডেন কালারগুলো কিন্তু খুব ভালো হয়। তাই জন্য আমি এটা প্রেফার করি যে এগুলো গয়না বা অন্যান্য কলকাতায় রং করার সময় এই ধরনের সিনথেটিক হেয়ারের ব্রাশ ব্যবহার করতে। আর প্রতিমার গায়ে বার্নিশ দেওয়ার সময় আপনারা এই ধরনের ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারেন। খুব নরম ব্রাশ দিয়ে বা এই যে ন্যাচারাল হেয়ারের ব্রাশগুলো দিয়ে বা সফট ব্রাশগুলো দিয়ে কিন্তু আপনারা বার্নিশ করতে পারবেন না। একবার বার্নিশ করে ফেললে ওই ব্রাশটা গেল, ওটা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। তাই জন্য সবসময় এই ধরনের হার্ড এবং কম দামি ব্রাশ দিয়ে আপনারা বার্নিশ করবেন। এরপর আমি আলোচনা করব কিছু ব্রাশ নিয়ে, যেগুলো ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেগুলো বেশিরভাগই ফ্ল্যাট ব্রাশ হয়। ব্রাশের এই হেয়ারের কাটিং অনুযায়ী ছবি আঁকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রাশের নাম বিভিন্ন রকম হয়েছে।
যেমন এই ব্রাশটার এই ব্রাশটার তফাৎ দেখুন, এই ব্রাশটা কিন্তু স্ট্রেট সোজা এবং কাটিংটাও এই দিকে, আর এই দিকের ব্রাশটা দেখবেন একটুখানি বাঁকিয়ে তারপরে এরকম। তো এই কাটিং অনুযায়ী বিভিন্ন ব্রাশের নাম বিভিন্ন রকম হয়েছে। যেমন এই ব্রাশটার নাম হচ্ছে ফিলবার্ট ব্রাশ। এইগুলো কিন্তু মেনলি ছবি আঁকার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলোর প্রতিমা তৈরির ক্ষেত্রে কোনো তেমন ব্যবহার নেই। তো এরপর আরও কিছু ব্রাশের নাম আমি বলবো, যেমন হচ্ছে রিগার ব্রাশ। এই রিগার ব্রাশগুলো দিয়ে কিন্তু খুব সরু ডিটেলিংয়ের কাজ করা হয়। যেমন ধরুন কোনো অয়েল পেন্টিং করছেন, সেখানে চুল আঁকবেন, একটা চুল আঁকার ক্ষেত্রে ওই ব্রাশগুলো কিন্তু খুবই লম্বা যে হেয়ার হয় এবং সরু হয়। তো এই লম্বা হেয়ারের সরু ব্রাশগুলো হচ্ছে রিগার ব্রাশ, যেরকম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এরপর কিছু ব্রাশ রয়েছে যেগুলো ঝাড়ুর মতো, তো ঝাড়ুর ইংরেজি যেহেতু মপ, তো এই ধরনের ব্রাশগুলোকেও মপ ব্রাশ বলে, যার উপরের দিকটা একটু ফোলা ফোলা ধরনের এবং জল দিলে আবার সে তার ডগাটা কিন্তু সরু হয়ে যায়। যেমন এই ধরনের ব্রাশগুলো হচ্ছে মপ ব্রাশ। এই ডগাটা কিন্তু এরকম ফোলা ফোলা ধরনের, কিন্তু এটাকে যখনই আপনি জলে বা রঙে ভেজাবেন, এর ডগটা কিন্তু এরকম একদম সরু হয়ে যাবে। তো এই ধরনের ব্রাশগুলোকে মপ ব্রাশ বলে। তো এই ধরনের ব্রাশগুলো প্রতিমা তৈরির ক্ষেত্র ছাড়াও এগুলো কিন্তু জল রঙের ক্ষেত্রে বা ওয়াটার কালারের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। এর ব্যবহার কিন্তু ওয়াটার কালার করার ক্ষেত্রে সব থেকে বেশি। এরপরের একটি ব্রাশ হলো ফ্যান ব্রাশ। এই ধরনের ব্রাশগুলোর মুখটা কিন্তু চওড়া ধরনের হয়, যেহেতু এর একটা পাখার মতো শেপ থাকে, সেহেতু এটাকে বলা হয় ফ্যান ব্রাশ। যেমন ধরুন ঘাসের টেক্সচার দিচ্ছেন বা কোনো ওয়াইড জায়গাতে আপনারা একটা টেক্সচার দিচ্ছেন, সরু সরু দাগ বা ছোট ছোট দাগ, এই ধরনের কাজে এই ধরনের ব্রাশ ব্যবহার হয়। এছাড়াও রয়েছে অ্যাঙ্গেল ব্রাশ, যার মাথাটা এরকম ভাবে হালকা করে বাঁকানো, মানে এটা ডায়াগোনালি কাটা কিছুটা। তো এই ধরনের ব্রাশগুলো হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাশ। আর কিছু ব্রাশ আছে এই ধরনের ব্রাশ যেগুলো হচ্ছে ওয়াইড ফ্ল্যাট ব্রাশ। তো এই ধরনের ব্রাশগুলো দিয়ে কিন্তু আপনারা বার্নিশের কাজ করতে পারেন। যারা ছবি আঁকেন তারা ছবিতে বার্নিশের কাজ করবেন এই ধরনের ব্রাশগুলো দিয়ে। এগুলো নরম হয় এবং এগুলো ফ্ল্যাট ধরনের হয়, খুব বেশি চওড়া বাট পাতলা। এই ধরনের ব্রাশগুলো দিয়ে আপনাদের ওই বার্নিশ করার কাজটা কিন্তু হয়। তো এই ধরনের ব্রাশগুলো লাগবে। যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে ডোমেটে করার সময় এই ধরনের বড় হার্ড ব্রাশ কিনতে চাইছেন না, বা এগুলোর দাম বেশি হচ্ছে বা আপনাদের কাছাকাছি দোকানে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের ব্রাশও ব্যবহার করতে পারবেন। এগুলো সিনথেটিক হেয়ারের ব্রাশ। এই ধরনের ব্রাশগুলো কিন্তু যেসব বইয়ের দোকানে রং বা অন্যান্য জিনিস খুব ভালো পাওয়া যায়, আপনারা ওই দোকান থেকেও পেয়ে যাবেন। কিন্তু এই ধরনের যে ব্রাশগুলো, এগুলো শুধুমাত্র হার্ডওয়্যারসের দোকানেই পাওয়া যায়। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান পেতে আপনাদের সুবিধা হয়। এবং কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।